আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছিলে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলেন? আর যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না, কেন? নিজের দলের লোক। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কেন? উনি একা খাটছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছ, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠায় দাও চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য পাবনায় পাঠায় দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন? নবীর শানে বেয়াদবি করার জন্য, আল্লাহর শানে বেয়াদবি করার জন্য, কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ? মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব, কথা বলতে হবে, ঠিক কিনা? তোমরা তো এমন দল কানা, তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন? কথা বলেন, আপনার কথা বলেন। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা করলে হালাল। এই ভণ্ডামি বাদ দিতে হবে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রসুলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে একজন আলেম তো দূরের কথা, আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায়, তাকে আমি ছাড় দেব না। নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম জুড়ে বলেন। তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে, শুধু সাংবাদিক বলে নাই, আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি, এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এই জন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। এত আসতে নাউজুবিল্লাহ বললেন, এত বড় কুফুরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। এই কথা বলে বক্তা কি কুফুরি করে নাই? আওয়াজ নাই। নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে, এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই? সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবার আহ্বান জানিয়েছি, সমালোচনা করেছি। তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে, ক্ষমা চেয়েছে তার ভাষায়, যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না, যাই হোক সে ক্ষমা চেয়েছে। তার দলের লোকেরা সবগুলা ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম? ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন? নিজের দলের হুজুর। আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রসুলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে একজন আলেম তো দূরের কথা, আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায়, তাকে আমি ছাড় দেব না। আওয়ামী জাহিলিয়াতের আমলে 4-5টা মামলার আসামি হয়েছি আমি। আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। ওদের লোকের পুস্কা, ভন্ডা, বেল, বেআমল মৌলবীরা আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম। এখন আপনারা তো আমার বুটবাজারবাসী, আমার এলাকার মানুষ, আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম? একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম? ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার 2-1টা ছবি ফেসবুকে প্রচার করে, বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল, মানে আওয়ামী লীগের দালাল ছিল। বাহ, কি সুন্দর ব্যাপার স্যাপার।
এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায়, তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে, বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত। আমি নাকি আদর্শচ্যুত? আদর্শচ্যুত আমি নই। আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শিরকের ব্যাপারে বিদআতের বিরুদ্ধে, এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি। সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই। আমি তো জেলও খেটেছি। তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছিলে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলেন? আর যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না, কেন? নিজের দলের লোক। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কেন? উনি একা খাটছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছ, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠায় দাও চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য পাবনায় পাঠায় দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন? নবীর সানে বিয়াদবি করার জন্য, আল্লাহর সানে বিয়াদবি করার জন্য, কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ? মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব, কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের ভালোবাসা হবে কার জন্য? চিৎকার দিয়ে বলেন, কার জন্য? ঘৃণাও হবে আল্লাহর জন্য। আমরা দল কানা নই, দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না, ঠিক কিনা? আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য। কোরআনের জন্যই বাঁচবো, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবে, কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে। তোমরা তো এমন দল কানা, তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন? কথা বলেন, আপনার কথা বলেন। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা করলে হালাল। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন? বলে না না না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার মনে চাই পড়বে, যার মনে চাই পড়বে না। ভণ্ডামি করেন, ভণ্ডামি করেন। যে আইন, আপনি যদি ইসলামের রাজনীতি করেন, জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি বলবেন, আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরকা আছে না নাই, নারীদের পর্দার বিধান আছে না নাই, তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে? আবার জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে? হ্যাঁ, অসুবিধা নাই, চলবে। মেয়েরা কি নাচতে পারবে? হ্যাঁ, তাও নাচতে পারবে। ভণ্ডামি করার জায়গা পান না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আবার তাদের দলের একজন বলে ফেললো, ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলামপন্থীদের জয় হয়েছে, আমরা দোয়া করেছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি, আমার বক্তব্য রেকর্ড আছে, আছে না ভাই? আমরা শুকরিয়া আদায় করেছি। সেই সাদেক কায়েম বলতেছে, আমরা বিজেপি কায়দাও রাষ্ট্র চালাবো না, তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না। ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে মিলল? আপনি বলেন তালেবানি কায়দাও চালাবেন না। আমি বলছিলাম যে তালেবানে একবারে দুধে দোয়া তুলসী পটায় একেবারে তারা খেলাফত কায়েম করে ফেলেছে, সে কায়দায় করবেন না। তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন। আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না। ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে, দিন কায়েম করবে, এখন দিন কায়েমও বলে না, ইসলাম কায়েমও বলে না, এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে। কত বড় চালাকি, বুঝতে পারছেন তো? যাতে করে আল্লাহ খুশি থাকে, শয়তান নারাজ না হয়।
ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা, কয়মে আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি, আল্লাহর কসম করে বলি, এখন বিভাজন করতে চাই না আমরা, ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয়। আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না। ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কষ্ট করেছেন, হিজরত করেছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহর কসম, আমাদের কওমি আলেমরা ডজনে ডজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। ওরা বলে চার দেয়ালের মধ্যে আলেমরা বন্দী থাকে, কিচ্ছু বুঝে না দুনিয়া। আপনি এত বোঝা বুঝেন, আপনি এত বোঝা বুঝেন, আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়িকা চোখে দেখেন, ভালো কিছু চোখে দেখেন না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। একবার এক আয়াতের তাফসীর করে বলে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সূরাতুল আম্বিয়াতে এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার তো রোগ হয়েছে, তো ওয়া আনতা আরহামার রাহিমিন, তুমি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাক তখন বলেছিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমার নবী আইয়ুবের ডাকে আমি সাড়া দিয়েছিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার গায়ে যত রোগ ছিল, ব্যাধি ছিল, কষ্ট ছিল, সব আমি আল্লাহ দূর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করে বলে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, ভাই ফাস্তাজাবনা লাহু ডাকে সাড়া দিয়েছি, মানে আল্লাহ কোরআন শরীফে বলছে, আল্লাহ এই যে ফেসবুক আছে না, আল্লাহ নাকি লাইক দিয়েছে। ফেসবুকে লাইক দেওয়ার জায়গা পাও না, লাইক দেওয়ার জায়গা নেই তোমার, আল্লাহ লাইক দিয়েছে। ফেসবুক ব্যবহার করতে নিষেধ করছি না, ফাঁকা সাফনা মানে লাইক দেওয়া। সুবহানাল্লাহ বলা লাগবে। আমি আশ্চর্যান্বিত হয়ে যায়, আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে। তামাশার তো একটা জায়গা আছে। আরে বাবা, এটা আল্লাহর কালাম। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এটা কি হাসি তামাশার জিনিস? বলে আপনারা ফেসবুক চালান, খালি শাবনূর দেখলে লাইক দেন। দেখেন ওই বক্তা বলতেছে ফাস্তাজাবনা লাহু মানে হচ্ছে লাইক দেওয়া। এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, তাদের যদি আমরা বলি যে গাঁজাখুর নাকি, এটা কি অন্যায়? কথা বলেন আপনি, অন্যায়? এমন উদ্ভট কথা যদি কেউ বলে, আবার বলে যে সূরা হুজুরাতে নাকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে, বড় দুটা দল, এক দলের নাম আওয়ামী লীগ, এক দলের নাম বিএনপি। কোরআনে কারিমে আল্লাহ 1000 বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশে এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি। এখন যদি বলেন আওয়ামী লীগ বিএনপি কোরআনে কোন জায়গায় আছে দেখান, আর এখানে আসেন সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের প্রথম নাম্বার উপর 9 নম্বর আয়াতে আল্লাহ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়েছে। এটা অনেক কোরআন শরীফে আছে। আচ্ছা, এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয়, আমি যদি বলি পাগল, আমার গুনাহ হবে? এটা কি অতিরঞ্জন হবে? ওরা আমাদেরকে নসিহত করে যে আমরা নাকি একটু অতিরঞ্জন করি, একটু সফট ভাষায় বলা যায় না, একটু ভাই ভাই বলে বলা যায় না। ভাই ভাই বলবো, আমার ব্যক্তিতে আঘাত করেন, ভাই ভাই বলি, অসুবিধা নাই। কিন্তু আপনি আল্লাহর কোরআন নিয়ে তামাশা করেন কেন? কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন? আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে, এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে, এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। আচ্ছা, এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন? এটা জুড়ে বলেন না, কোথায়? ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি। আরে বাবা, কার সমালোচনা করি? কোথায় সমালোচনা করেছি? তুমি আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবা, ভণ্ডামি করবা, যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা, আর আমরা চুপ করে বসে থাকবো? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন নিয়ে টাল বাহানা যে করবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটাই আমাদের আদর্শ। এখান থেকে এক চুল আমরা পিছপা হব না। তোমরা আমাদেরকে নসিহত করার আগে, নসিহত ভিক্ষা করার আগে, নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও। কথা বলতে হবে, ঠিক কিনা? আর বক্তাদের মাথা মোথা ঠিক না থাকলে চিকিৎসা করাও। কিন্তু স্টেজে উঠাইয়া আলেমদের দ্বন্দ্ব লাগাই দিবা না। ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না।
ঝগড়া দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার উপর অপবাদ দিয়েছে ওরা, আমি নাকি আওয়ামী লীগের দালাল ছিলাম। আওয়ামী লীগের দালাল থাকলে বেটা, আমি যদি আওয়ামী লীগের দালাল থাকতাম ওই সময়, আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম, একটা চুলও কেউ ছিঁড়তে পারতো না আমাকে। খোঁজখবর তো রাখো না, করো তো দালালি, খোঁজখবর রাখবা কেমনে? আমার যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি। তোমরা যারা বলো আমরা ধর্মীয় রাজনীতি করি, তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা। আমি কি বেশি দাবি করে ফেললাম নাকি? কথা বুঝে নেই মনে হয়। তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি, আবার আরেক দিকে পূজাই যাইবা, না হবে না, একসাথে দুটা চলবে না, যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে। আর যদি তোমার দুদিকে যাও, বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে, তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করো, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। ঠিক আছে বলেন? আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান? জোরে বলতে হবে, চান? তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে। যদি এই ওয়াদা আপনারা করেন, কোমরে গামছা বেঁধে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো। রাজি আছেন?